ওয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটা মজাদার খাট্টা তৈরি করে দেখাবো, যেটা খেলে আপনারও কাছে খুব ভালো লাগবে এবং শরীরটা ঠান্ডা হয়ে যাবে। এই জন্য আমার যা যা লাগবে সেখানে আমি প্রথমে কিছু রসুন, তাওয়াতে কিছু রসুন আমি প্রথমে একটু জ্বালাই নিয়ে নিব। রসুন জ্বালানোর জন্য আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি এবং তাওয়াতে রসুনগুলোকে আমি নেড়ে চেড়ে জ্বালিয়ে নিব। রসুনগুলো অনেকটুকু একদম নরম হয়ে আসবে। শুকনো তাওয়াতে এই রসুনগুলোকে আমি একদম নরম করে জ্বালিয়ে নিব। দেখুন আমার রসুনগুলো অনেকটুকুই জ্বালিয়ে এসেছে এবং এগুলো খুব নরম নরম হয়ে গেছে। আমি একটা রসুন আপনাদেরকে একটু টিপে দেখাই। দেখুন এগুলো খুব নরম নরম হয়ে গেছে এবং এই নরম রসুনগুলোই আমার এই মজাদার খাট্টাটা তৈরি করার জন্য খুবই প্রয়োজন লাগবে। এখন আমি কীভাবে অন্যান্য জিনিসগুলো দিয়ে খাট্টাটা তৈরি করব সে বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। দেখুন আমার রসুনগুলো সম্পূর্ণ জ্বালিয়ে এসেছে এবং এগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। রসুনগুলোকে আমি চামড়া ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন রসুনগুলো খুব নরম হয়ে গিয়েছে। এখন আমি কিভাবে খাট্টাটা তৈরি করব সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। খাট্টাটা তৈরির জন্য আমার যা লাগবে তা হচ্ছে আমশি। আমার অন্য আরেকটা ভিডিওতে কিভাবে আমশিটা তৈরি করতে হয় সে বিষয়ে আমি জানিয়েছি। এরকম শুকনা আমশি লাগবে। এই খাট্টাটা তৈরি করার জন্য এরকম শুকনা আমশি লাগবে। দেখুন আমশিগুলো ঝরঝরা শুকনা। আজকে আমি আমশির খাট্টা বানাবো। খুবই মজাদার এই খাট্টাটা। একটু গরম লাগলে এই খাট্টাটা খেয়ে আপনারা শান্তি পাবেন। এই জন্য আমি কি করব, আমশিটাকে একটা পানির পাত্রের ভিতরে কয়েক টুকরা আমশি আমি ভিজিয়ে রাখবো। কয়েক টুকরা আমশি আমি এরকম পানির পাত্রে বিশুদ্ধ পানি দিয়ে আগে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছি। এটা অনেকটুকুই নরম হয়ে গিয়েছে, অনেকটুকুই নরম হয়ে গিয়েছে। এখন আমার এই আমশির খাট্টাটা বানানোর জন্য যা যা লাগবে তা হচ্ছে, প্রথমে আমি একটা বড় পাত্র নিব। পাত্রের ভিতরে আমি এই ছিলা রসুনগুলো ঢেলে দিব। আরও যা যা লাগবে তা হচ্ছে স্বাদ মতো লবণ, তারপরে চিলি ফ্লেক্সকে একটু টালিয়ে একটু কালচে কালচে করে নিব যাতে একটা ভালো ফ্লেভার আসে। এবং আরও লাগবে সর্ষের তেল। এই সর্ষের তেলটা আমি এখন এখানে ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি লবণটাও সাথে সাথে দিয়ে দিব। স্বাদ মতো লবণ যা বলছে সেটাও আমি ঢেলে দিলাম। এখন আমি এগুলোকে ভালো করে চটকে নিব। হাত পরিষ্কার করে ধুয়ে ভালো করে এগুলোকে আমি চটকে নিব। চটকানো হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে বাকি উপকরণগুলো এটাতে ঢেলে দিব। ঢেলে দিচ্ছি আমশিগুলোকে। ভিজা আমশিগুলো আমি এখন এখানে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে আমি বেশ ভালো করে চটকে নিলাম। দেখুন কি সুন্দর লাগছে। এই খাট্টাটা অসাধারণ একটা মজাদার খাট্টা। এটা খেলে আপনার শরীর একেবারে ঠান্ডা হয়ে যাবে এবং যে কোনো সময় আপনার শীত গ্রীষ্ম যখনই আপনার খাইতে মন চাবে এই শুকনা আমশিটা দিয়ে আপনি এরকম খাট্টা তৈরি করে খেতে পারবেন। এখন ঢেলে দিচ্ছি এক গ্লাস ঠান্ডা, মোটামুটি রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা, অথবা আপনি চাইলে একেবারে বরফের পানিও দিতে পারেন। ঠান্ডা পানি দিয়ে আমি এই আমশিটাকে আবার আরেকটু চটকে নিচ্ছি। বিশুদ্ধ পানি দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি এবং যাতে কোনো রকমের জীবাণু না থাকে। আবার আমশিটাকে সুন্দর করে আমি চটকে নিচ্ছি। হয়ে যাচ্ছে আমার আমশির খাট্টা। খেতে অসম্ভব মজাদার এই আমশির খাট্টাটা। যে খাবে সেই বুঝতে পারবে যে এটা কতটুকু মজাদার। দেখুন খাট্টাটার কালারটা পর্যন্ত কি সুন্দর, একটা খয়েরি খয়েরি কালারের সাথে সাদা রসুনের কম্বিনেশন। রসুনের চামড়াগুলো আমি ফেলে দিচ্ছি এবং রসুনগুলো এখানে মিশে গিয়েছে। এবার আমি ঢেলে দিচ্ছি এই যে আমি যে চিলি ফ্লেক্সগুলোকে যে একটু হালকা টালিয়ে নিয়েছিলাম, খুবই সেন্টেড চিলি ফ্লেক্সগুলোকে আমি এখন ঢেলে দিচ্ছি। আবার এখানে একটু চটকে নিচ্ছি। চটকানো হয়ে গিয়েছে আমার সমস্ত উপকরণগুলো। খাট্টা তৈরির সব উপকরণগুলো চটকানো হয়ে গেছে। এখন আমি আবার একবার জানিয়ে দিচ্ছি যা যা আমার এখানে লেগেছে করার জন্য। আমশি, এরকম আমশিকে আমি ভিজিয়ে নিয়েছি
তারপরে আমি এখানে 1 গ্লাস ঠান্ডা পানি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, তারপরে চিলি ফ্লেক্সকে হালকা একটু ভাজা ভাজা করে সেই চিলি ফ্লেক্স দিয়েছি, সর্ষের তেল দিয়েছি এবং রসুন দিয়ে রসুনকে খোলাতে টেলে সেই রসুনকে চাটকে আমি এই খাট্টাটা তৈরি করেছি। দেখুন কি সুন্দর একটা খাট্টা তৈরি হয়ে গিয়েছে। এখন আপনারা যে কোনো সময় এরকম খাট্টা তৈরি করে ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারবেন। আমার খাট্টাটা তৈরি হয়ে গেছে, দেখুন আমার খাট্টাটা তৈরি হয়ে গেছে। এখন আমি গরম গরম ভাতের সাথে এই খাট্টাটা আমি এখন পরিবেশন করব। এই যে আমশি, রসুন, তারপরে কাঁচামরিচ আছে এখানে, এবং আমি টালামরিচকে, রেড চিলি ফ্লেক্সকে আমি মোটামুটি তেলে টালামরিচের মতো করে এই খাট্টাতে দিয়ে খাট্টাটাকে বানিয়েছি। রসুন দিয়েছি, তাওয়াতে তেলে রসুন দিয়েছি এবং এই খাট্টাটাকে আমি তৈরি করেছি। এখন আমি ভাতের ভিতরে এই খাট্টাটা দিয়ে, গরমকাল বলেন শীতকাল বলেন যে কোনো সময় আপনি খাবেন, আপনার শরীরটা একেবারেই ঠান্ডা হয়ে যাবে। দেখুন কি মজাদার একটা খাট্টার খাবার। এটা দিয়ে আপনি ভাতটা 1 নিমিষে আপনার এই ভাতটা খেয়ে মনের ভেতর থেকে শান্তি আসবে। দেখুন আজকের রেসিপি এখানেই। আপনারা সবাই ভিডিওটা দেখেছেন, আশা করি আমি কিভাবে এই খাট্টাটা বানিয়েছি। আমশির খাট্টা, এগুলো হচ্ছে আমশির খাট্টা আমি আজ বানিয়েছি। এটা খাট্টা এবং এটা আমি কীভাবে বানিয়েছি পরিপূর্ণ প্রসেসটা আপনারা দেখেছেন। যদি ভালো লাগে আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার যাতে ভবিষ্যতে অন্যান্য মজাদার খাবারগুলো পেতে পারেন, মজাদার খাবারের যে ভিডিওগুলো আসবে সেগুলো যাতে 1 নিমিষে দেখতে পান, সেজন্য আপনারা সবাই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।